চশমাটা দাও। চশমা, চশমাটা নিলে কেন? আর চশমাটা দাও না। এই উঠো না, কি চশমা চশমা করছো তখন থেকে? উঠো উঠো, আর কত ঘুমাবে? উঠো। চশমা? ওই যে তোমার চশমা, উঠো। আচ্ছা, কি এত চেঁচামেচি করছো কেন? কি সমস্যা কি? লিসার বাসায় যেতে হবে, তাড়াতাড়ি চলো। লিসার বাসা না জীবনের সকালবেলা যাওয়ার কথা। উফ, যাওয়ার আগেই তো সবকিছু ফায়ার হয়ে আছে। কেন, জীবন কি লিসাকে রিফিউজ করেছে? রিফিউজ করেছে না? তুমি এখানে বসে সবকিছু জানো। বাহ, ভেরি গুড। এখন তাড়াতাড়ি রেডি হও, লিসা আমাকে যা যা বলবে সেটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু রেডি হওয়ার টাইম দাও, ঠিক আছে? তাড়াতাড়ি করো। তোমার ভাইয়ের কিছু আমি বুঝি না তো। লিসাকে তো বলেছিলাম বাসায় আসতে, সেটাও না করে দিচ্ছে। এই সবকিছু তোমার ভাইয়ের দোষ। কি হয়েছে তোর? এই, কি হয়েছে? কি সুন্দর হাসি খুশি ভাবে তো তোরা বের হয়ে গেলি। কি হয়েছে বল না। মানে জীবন কি না করে দিয়েছে? এই চুপ করো তো। ও না করবে কেন? কি যে বলো না তুমি। বল তো কি হয়েছে, বল। আমার বডি চেক আপ করিয়ে মেডিকেল রিপোর্ট দিতে বলেছে। হোয়াট? মানে কি এগুলোর? মানে মেডিকেল চেক আপ করতে হবে কেন? কি মুশকিল? কিরে, তুই অফিস চিনলি কিভাবে? ভেতরে ঢোক, ওখানেই দাঁড়িয়ে থাকবি? না, দেখছি দেখছি যে আমার সেই অস্থির দুষ্টু চঞ্চল ভাইটাকে অস্থির হয়ে গেছে, তাই দেখছি। এটাই লাইফ, কোনো এক মোহনায় নদীকে এসেও স্থির হতে হবে। এত বছর পরে এলাম দেশে, এসে দেখি সবকিছু বদলে গেছে। কেমন আনএক্সপেক্টেড না? তুমি থিতু হয়ে বসে আছো অফিসে, ভাবি ওদিকে সংসার করছে। আমি করবোটা কি? তাই তো, তোকে তো আমরা সময় দিচ্ছি না। এক্স্যাক্টলি। আর সেই সময়টাই তোমাদের কাছে আমি চাই, এক্স্যাক্ট ফুল টাইম। ওকে? And no argument shouldn't be granted. And you have to go with me for a long drive. Okay, brother? ওয়েট ওয়েট ওয়েট, তোর ভাবিকেও সাথে নিবি? Okay. বাহ, গ্রেট। ভাইয়া? মানে ভাইয়া এখানে এসে তোমার কাজ পিছু যাচ্ছে না? আরে কাজ করছি না তো, আমি শেয়ার মার্কেটের আপডেটগুলো জেনে নিচ্ছি। তো এগুলো কাজ না তো কি? আরে আমার যে শেয়ার মার্কেটের স্টকগুলো আছে না, সেগুলো ফল করলো কিনা একটু দেখে নিচ্ছি। তুই তোর ভাবির সঙ্গে কিছু গল্প কর না। ভাইয়া, জীবন এক কাজ করো, তুমি বরং লিসার সাথে একটু ওদিক থেকে হেঁটে আসো। ও একা বসে বসে বোর হচ্ছে না? যাও তো। না, থাকুক না, তোমরা একসাথে সবাই বসে আছো, ভালোই তো লাগছে। থাক আপু, ফোর্স করো না প্লিজ। তোমার দেবর হয়তো আমার সাথে ঘুরতে যাওয়াটা পছন্দ করছে না। আরে না না, সরি, আমি কিন্তু সেরকম ভেবে কিছু বলিনি। চলুন ওদিকটা থেকে হেঁটে আসি। মনের উপর জোর খাটিয়ে বলছেন না তো? আহা, এভাবে প্যাচ লাগাচ্ছিস কেন? জীবন তো নিজে থেকে বললো, যা তো। চলুন। আচ্ছা ঠিক আছে। মানে তুমি যেভাবে আমার উপর ঝুলে পড়েছো, তোমার বোনটাকেও ঠিক। চুপ কর, যেসব জিনিস বোঝো না সেসব নিয়ে কথা বলবো না, একদম চুপ।
টু বদার ইউ। এক্সকিউজ মি? আপনি মেবি ওদের ছেড়ে এখানে আমার সাথে আসাটা পছন্দ করেননি, তাই না? পছন্দ করি না এমন কোনো কাজ আমি করি না। আসলে আমি একটু চুপচাপ থাকি, ওটাই আমার ভালো লাগে। আপনি আবার ভেবে বসবেন না যে আপনাকে অ্যাভয়েড করছি। অ্যাভয়েড করতে চাইলেই কি করা যায়? অবশ্য আমি যেটা যখন চাই তা সবসময় আদায় করেই ছাড়ি। আচ্ছা, তো এখন কি চাইছেন? ইয়োর ফুল কনসেন্ট্রেশন, পূর্ণ মনোযোগ। ঠিক আছে, দেয়া গেল। তো দেশে এসেছেন কেন? আপনি কি শুনেছেন? শোনা কথার ভিত্তি কি? ভাবির কাছ থেকে শুনেছেন? হ্যাঁ, ভাবি নিশ্চয়ই বেসলেস কথা বলেনি। না, আসলে আসলে বিয়েটা মূল উদ্দেশ্য না। অবশ্য মন মতো কোনো মেয়ে পছন্দ হয়ে গেলে বিয়েতেও আপত্তি নেই। আচ্ছা, তো মনের মতো মেয়ের কি কি গুণাগুণ থাকতে হবে? ওরে বাপরে, একদম ফুল ফ্লেজেড ইন্টারভিউ চলছে দেখছি। ঠিক ওরকমই কিছু। আসলে মেয়ে খোঁজার পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছি ভাবির কাঁধের উপর। যার খোঁজার সেই খুঁজুক। অবশ্য কিছু ব্যাপার তো আছেই, কিছু পছন্দ তো আমাকে খুব টানে। যেমন? যেমন ফুলটা যে পড়ি আজকে। আচ্ছা, কোনটা পড়লে আজকে আমার উপর জীবন ফিদা হয়ে যাবে? সবগুলোই তো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ আপু, একদম পারফেক্ট টাইমে ফোন দিয়েছো। কেন, কি হয়েছে তোর? আজকে না জীবনের সাথে তো দেখা করার কথা, কি দেখা করতে পারবি না? না না, পারবো তো, আর তার জন্যই তো এত কনফিউশন। খুলে বল তো কি হয়েছে? আপু, আমি কোন জামাটা যে আজকে পরবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, সবগুলো জামাই আমাকে সুন্দর দেখায়, বাট আমি সো কনফিউজড, আমি কোনটা পরবো আজকে। শোন, জীবন আমেরিকাতে থাকলেও আমাদের কালচারটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং সিম্পল একটা মানুষ, এই জন্য সিম্পলভাবে যাবি। ওয়েস্টার্ন কাপড় একদম পরবি না। এক কাজ কর না, তুই শাড়ি পর। শাড়ি? আমি শাড়ি পরবো? মানে তুমি কি পাগল হয়ে গেছো? আমি শাড়ি পরবো? হ্যাঁ, শাড়ি, শাড়ির কথাই বলছি। তুই একটা সুন্দর করে শাড়ি পরে ওর সামনে যা, আমার ধারণা ও অবশ্যই তোকে পছন্দ করবে। আমি যা বলছি সেটা ভালোভাবে ফলো কর। এই, তোর কি শাড়ি আছে? সে না হয় আমি ম্যানেজ করে নেবো, বাট শাড়ি তো আমি পরতে পারি না। দাঁড়া, আমি এসে তোকে পরিয়ে দিচ্ছি। আর আসার সময় একটা শাড়ি নিয়ে আসবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমি ওয়েট করছি তোমার জন্য। ওকে, ঠিক আছে আপু, বাই। আপনাকে আজ বেশি সুন্দর লাগছে। আজ সুন্দর দেখাচ্ছে? মানে সেদিন সুন্দর দেখায়নি? না, সেদিনও সুন্দর লাগছিল, তবে কোথায় যেন একটা ঘাটতি ছিল। এই শাড়িটা আপনার সেই মানে কি বলবো, আপনার সৌন্দর্যকে ওই যে বলে না, আরে ওটাকে কি বলে বাংলায়? প্রকাশিত হয়েছে নাকি বিকাশিত হয়েছে? মনে পড়ছে, প্রস্ফুটিত করেছে। শাড়ি একটা মেয়ের আমূল পরিবর্তন করে দেয়। এই যে দেখুন, আপনি অচিরেই মেয়ে থেকে নারী হয়ে গেলেন। আপু বলছিল আপনি নাকি আমাকে কি বলতে চান? হ্যাঁ,
তা তো বলতেই হবে, বিয়ের ব্যাপার যেহেতু না বলে তো পারা যায় না। অনেকক্ষণ ধরেই বলবেন বলবেন করেও তো বলছেন না। বলছি, আপনাকে কাইন্ডলি মেডিকেল টেস্টটা করাতে হবে। সরি, কিসের টেস্ট? বুঝলাম না। মেডিকেল টেস্ট মানে আপনার একটা থরো চেক আপ, কারণ যেহেতু বিষাদের ব্যাপার আর ফিউচারে তো আপনার সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তাই আসলে এটা জানলে ভালো দুজনেরটা, যে আপনি কোনো জটিল রোগ বহন করছেন কিনা বা আপনার কোনো সমস্যা আছে কিনা, এটাই ব্যাস। মেডিকেল রিপোর্ট চেয়েছে, স্ট্রেঞ্জ। আসলে অনেকদিন দেশের বাইরে আছে তো, মনে হয় ওখানকার নিয়ম এ ধরনের। আসলে ওখানকার বিয়েটা তো একটা কন্ট্রাকচুয়াল বিষয়, অনেক কন্ডিশনস। এনিওয়ে, আমি জীবনকে জিজ্ঞাসা করবো কেন এরকম বললো। আসলে একটা মেয়ের মেডিকেল চেক আপ মানে বিষয়টা একটু অড হয়ে গেল আর কি। তুমি রাগ করো না, ঠিক আছে? আমি 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 জিজ্ঞাসা করবো, ওকে? আমি বিষয়টা নিয়ে কথা বলবো। তুমি বসো না। সেদিন তোর কি এত তাড়া থাকে শুনি? এমনিতে অনেক লেট হয়ে গেছে। দেরি করে তো তুই প্রতিদিনই ঢুকিস। এমনিতে অফিসে আমার নাম লেট লতিফ, সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। তাতে কি হয়েছে? তুই জানিস একটা কথা আছে যে ছোটবেলায় পড়িসনি, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। আর আমি শিওর যে অফিসের প্রোগ্রেস রিপোর্ট তোর অনেক বেটার। এম আই রাইট? শোন, শরীর ঠিক তো দুনিয়া ঠিক। না খেয়ে খেয়ে শরীরে কি হাল করেছিস দেখেছিস? তোর ভাবি বলছে এত করে, একটু বসে খা। আচ্ছা আমি আসি, আজকে রাত 10টা বাজবে। হ্যাঁ, বোর্ড মিটিং আছে। সাবধানে যাস। আমারই বোন, এই মেয়ের ভাবগতি এখনো ঠিক বুঝে উঠতে পারি না। দেখতে এত শান্ত, মাঝে মধ্যে যে কি হয় মেলানোই যায় না। আচ্ছা শোনো না, ওই অর্ণা ভাবি আছে না, উনি কিন্তু দেখি কয়েকটা ছবি নিয়ে গেছে। অর্ণা ভাবি মানে রিয়া সাহেবের ওয়াইফ? হুম, কেন? ওর দেবর এসছে আমেরিকা থেকে, ছেলে ওখানে ব্যবসা করে, ওখানেই সেটেল। আমার বোনকে আমি বিদেশে দিব না। তুমি না, ছবি নিয়ে গেল মানেই তার বিয়ে হয়ে যাচ্ছে না। তাছাড়া জরি মেলন তো উপরওয়ালার হাতে। তা ঠিক আছে, বাট ওকে, লেটস সি। আর যাই হোক, আমিও যাই, অফিসে যাই, দেখা হবে। তাড়াতাড়ি এসো সন্ধ্যায়। চেষ্টা তো করবো। আমি একটা মানুষকে বিয়ে করব, তো আমি আমার লাইফ পার্টনারের ফিজিক্যাল কন্ডিশন জানতে পারবো না? এটা তো হয় না। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু জীবন একটা প্রবাদ আছে, যশিমন দেশে যদাচার, যে দেশে যে ভাও সেই মতো চালিয়ে নাও। এটা তো আমেরিকা না, বাংলাদেশ। তুই এমন একটা জিনিস চেয়ে বসেছিস, লিসার তো 440 শখ খাওয়ার মতো অবস্থা। ও কতটা হার্ট হয়েছে বুঝতে পারছিস? হ্যাঁ, সেটা ওর চেহারা দেখে বুঝতে পেরেছি, কিন্তু এছাড়া তো আমার কিছু করার নেই। কেন বুঝতে পারছো না ভাইয়া? আফটারঅল তোর ভাবির কাজিন তো, তুই একটু ম্যানেজ করে নিস। কি একটা ঝামেলা বলো তো, মানে এই জন্য বিয়ের কথা বলে সাহসই পাচ্ছিলাম না। তুই একেবারেই বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করে ফেল, না হলে তোর ঝালটা না আমার উপর দিয়ে যাবে, বুঝতে পারছিস তো ভাই? আরে ভাবি, কেমন আছো? আমি ভালো আছি। কখন আসছো? আমি অনেকক্ষণে এসেছি, তোমার জন্য ওয়েট করছিলাম।
আমার জন্য? কেন বলো তো? এটা তো বলা যাবে না, টপ সিক্রেট। আমার কিন্তু অর্ধেক কথা একদম ভালো লাগে না, বলো তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর বলছি। না, আমি ফ্রেশ পরে হব, আগে তুমি বলো। আচ্ছা, আজকে তুমি আমাদের সাথে ডিনার করবে। কেন, কোনো সেলিব্রেশন? ও মা, এমনি এমনি কি আমি তোমাকে দাওয়াত দিতে পারি না? আচ্ছা ওয়েট, আজকে তোমাদের ম্যারেজ ডে তাই না? ম্যারেজ ডে? ম্যারেজ ডের অনেক দেরি আছে। আচ্ছা তুমি বলো, যখনই আমি ভালো কিছু রান্না করি তোমাকে আর ভাবিকে না দিয়ে কি আমি কখনো খেয়েছি? আচ্ছা তুমি তো আমাদের ফ্যামিলি মেম্বারই। শোন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোর ভাবির বাসায় গিয়ে ডিনার করবি। বেচারি কতক্ষণ ধরে ওয়েট করছে। ফ্রেশ হতে একটু লেট হবে। কোনো অসুবিধা নেই, আমি অতক্ষণ টিভি দেখি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আর তোমাকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, তুমি বসো, টিভি দেখো, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে? আচ্ছা শোনো, দিঘিকে কিন্তু তোমার দেবরের ব্যাপারে কিচ্ছু বলিনি। খুব ভালো করেছো, বললে হয়তো যেতেই চাইতো না। আগে ঘরোয়া ভঙ্গিতে আমার দেবর দেখো, তারপর ওরা ওরা ডিসিশন নেবে। আমিও সেটাই ভেবেছি। রাগ করে টোর আবার বাস থেকে চলে যায়নি তো ভাবি? তোর ভাবিকে আমি যতটুকু চিনি, আমার অভিজ্ঞতা বলে এমনটা করবে না। না তোমার ফোন রিসিভ করছে না আমারটা। আহা, তুই আবার কল করতে গেলি কেন? এমনি তো তোর উপর রেগে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। দেখি তুমি কেমন আছো? আমি ভালো। তুমি দিঘিদের বাসায় আমাদের জানালে কি হতো? আমরা তো এদিকে টেনশন করছিলাম। চুপ করো তো। শোনো, অনেক বছর ধরে তোমার সাথে ঘর সংসার করছি, আর বয়সও হয়েছে, কেউ আমাকে তুলে নিয়ে যাবে না। আর ঢং করা বন্ধ করো, কিচেনে আসো, এসে আমাকে হেল্প করো। ও বাই দ্য ওয়ে, ও হলো দিঘি আর ও হলো আমার দেবর জীবন, দেশে এসেছে কিছুদিন হলো। আচ্ছা, তুমি আমার কথা বলছিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, একটু এদিকে তো 1 সেকেন্ড। দেখি বসো না। তোর ভাবি কিন্তু তোর বিয়ে না দিয়ে থামছে না, আর মেয়েটাকে আমি পাশমার্ক দিয়ে দিয়েছি। সুযোগটা কাজে লাগা। এই সুযোগ কাজে না লাগালে সারা জীবন বিয়ে না করেও থাকতে হতে পারে। এই কি ফিস ফিস করে কথা বলছো? আসো। কিছু না, কিছু না। দেখি বসো, তুমি এখানে বসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি করেন আপনি? আমি আর্কিটেক্ট হিসেবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ভাবি আপনার কথাই। আচ্ছা, আমি বিজনেসটা আসছি ভাবের কাছ থেকে। তোমার পছন্দের প্রশংসা না করে পারছি না। জীবনকে আমি দিঘির দিকে বারবার তাকাতে দেখেছি। তাই না? দিঘি যে সুন্দরী একজন, আমি ছেলে হলে আমিই তো প্রেমে পড়ে যেতাম। অসুবিধা নেই, মেয়ে হয়েও প্রেম করতে পারো, আজকাল যে দিনকাল পড়েছে। চুপ করো, সবসময় অসভ্যের মতন কথা বলবো না। সবচেয়ে বড় কথা হলো, তোমার ভাই জীবন, সে কি আদৌ প্রেমে পড়বে কি না? প্রেমে পড়বে না প্রেমে অলরেডি পড়ে গেছে, এটা জানা দরকার। ঠিক আছে, কাল সকালে জিজ্ঞেস করবো। এখন জিজ্ঞেস করলে করতে কি? রাত হয়েছে, আমি অনেক টায়ার্ড। ঘুমাবো। আবার কে মেসেজ পাঠাবে?
ও মাই গড, এই দেখো। ওয়াও, গুড সাইন। গুড নাইট, হ্যাভ এ সুইট সুইট ড্রিম মাই ডিয়ার হাজবেন্ড। ওঠো, কত বেলা হয়েছে জানো? ওঠো, এই উঠবে না? ঘুমোতে দাও না আর কিছু। আহা, আচ্ছা তোমার জন্য আমি কফি বানিয়ে নিয়ে এসেছি। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু ওঠো না, ফর গড সেক প্লিজ ওঠো, প্লিজ আর একটু ঘুমাই প্লিজ। প্লিজ। কিরে ভূত দেখার মতো চমকে আছিস কেন? ও ওর অফিসে যাবি না? হ্যাঁ দেরি হচ্ছে না? তাড়াতাড়ি এসো, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। আয় যাও। আরে আসো আসো। এই দেখো না। আপনারা জি ভালো আছেন? প্লিজ প্লিজ বসেন। এত মিষ্টি কেন? কি কোনো বিশেষ দিন নাকি আজকে? ভাইয়া, আপনারা চাইলে বিশেষ দিনটা এখনই ঘটে যেতে পারে। এই, তুমি বলো না। আসলে আমার ছোট একটা ভাই আছে, ও আমেরিকায় থাকে, বেশ কিছুদিন হলো ঢাকায় এসেছে। ইনফ্যাক্ট আমরাই আনিয়েছি। আমার বাবা মা দুজনই মারা গেছে। এখন আমার এই ছোটো ভাইয়ের গার্জিয়ান যদি বলেন আমি, বড় হয়তো আমি, ওর সব দায়িত্ব আমারই। বড়দের দায়িত্বই তো সবচেয়ে বেশি। আসলে আমরা ওর বিয়ের জন্য মেয়ে দিচ্ছি। ওকে যদি একটা বিয়ে করিয়ে দিতে পারি আমার দায়িত্বটা শেষ হয়। যে জন্যে এই তুমি বলো না। আসলে ভাইয়া ব্যাপারটা হলো, সরাসরি বলি, দিঘিকে আমরা খুব পছন্দ করেছি। আমরা চাই জীবনের সাথে দিঘির বিয়ে হোক। আর দিঘি এত ভালো একটা মেয়ে, কে চাইবে না যে ও আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে উঠুক ভবিষ্যতে? আপনিই বলেন। দেখুন রিয়াজ ভাই, আপনারা আমাদের কাছে এসেছেন, আমাদের বোনকে যোগ্য মনে করেছেন, এজন্য আমরা অনেক আনন্দিত এবং ব্যাপারটা অবশ্যই সৌভাগ্যেরও। আমাদের আসলে যতটুকু সাধ্য ছিল আমরা আমাদের বোনটাকে সুশিক্ষা দিয়েছি, বড় করেছি। নিজের বোন বলে বলছি না, মাশাআল্লাহ দিঘির মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। না না ঠিক আছে, আপনি যদি অন্য কোথাও ওর বিয়ে নিয়ে কথাবার্তা বলে থাকেন অথবা এখন বিয়ে দিতে চাচ্ছেন না, নিঃসংকোচে আমাদের বলতে পারেন। আসলে ঠিক ব্যাপারটা তা না। আমরা সবসময় দিঘিকে খুব ইন্ডিপেন্ডেন্টভাবে বড় করেছি, কোনো সিদ্ধান্ত কখনো ওর উপর চাপিয়ে দিইনি। বিয়েটা সারা জীবনের ব্যাপার, সো এক্ষেত্রেও আমরা আসলে সিদ্ধান্তটা ওর ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। সেই তো, যারা সংসার করবে বা বিয়ে করবে তাদের মতামতটাই অনেক ইম্পর্টেন্ট। কোনো সমস্যা নেই, আপনি দিঘির মতামত নিন, আমাদেরকে জানান, আমরা অপেক্ষা করব। আজ তাহলে উঠি। সে কি খালি মুখে চলে যাবেন? চা খেয়ে যান। পাওনা থাকবে। রেজাল্টের অপেক্ষায় থাকলাম। দেবরের গতি না পর্যন্ত আমার কিন্তু কোনো রেস্ট নেই। প্লিজ। কি করছিস? অফিসের কাজ করছি। কি ব্যাপার, তুমি কি কিছু বলতে চাও? দেখে তো মনে হচ্ছে কিছু বলতে চাও, বলে ফেলো। সন্ধ্যায় অর্ণা এসেছিল, সাথে ওর হাজবেন্ডও ছিল। রিয়াজ ভাই আমাদের বাসায় কেন বলো তো? অর্ণা ওর দেবরের জন্য তোকে পছন্দ করেছে। আমরা অবশ্য স্ট্রেইট বলে দিয়েছি, বিয়ে শাদির ব্যাপারে তোর মতামত ছাড়া আমরা এক কদমও এগোবো না। ওরা মন খারাপ করেছে কিনা জানি না, তবে ওর মনে তার কষ্ট দিতে পারি না। তোর যা ইচ্ছা তাই ওদের জানাবো।
আমি কি বলবো বলো? আমি কি বলবো মানে? এখন বিয়েতে তোর মত আছে কিনা জানাবি না? শুনলাম ছেলেকে নাকি তুই দেখেছিস। একবার দেখে কি মানুষ চেনা যায় বলো? রিয়াজ, অর্ণা ওরা তো ভালোই মানুষ, ওদের ভাইও নিশ্চয়ই ভালোই হবে। আমি কিভাবে বলবো? এক কাজ কর, তুই ছেলেটার সাথে দেখা কর, কথা বল, পরিচিত হ। মানুষ চিনতে তো বেশি সময় লাগে না। আমি না হয় এই বিষয়ে অর্পা ভাবির সাথে কথা বলি। দেখ যা ভালো বুঝিস, তুই তো আর বাচ্চা না, নিজের ভালো মন্দ নিজে বুঝবি। আসি তাহলে, কাজ কর। ঠিক আছে দিদি, আমার মাথায় থাকলো, আমি অবশ্যই এটা জানিয়ে দিব। আচ্ছা এখন ফোনটা রাখছি, তোমার ভাইয়া চলে এসেছে, ঠিক আছে? তুমি ভালো থেকো। কে? দেখি কি বললো? ও বলেছে যে ওর কোনো আপত্তি নেই, কিন্তু কিছুদিন ও জীবনকে জানতে চায়। তাহলেই হয়েছে। আমার ভাইকে তো আমি চিনি। যখনই জানাজানি শুরু হবে, ওর সব উদ্ভট অ্যাটিটিউড দেখে মেয়েরা পালাবে। খুব বেশি বোঝো তাই না? মানে আগে থেকে তুমি অ্যাস্ট্রোলজার এখানে বসে আছো, সব ভবিষ্যৎবাণী করে রেখেছো। ভবিষ্যৎবাণী না, আমি ওকে খুব ভালো করে চিনি। ডিরেক্ট বিয়ে দাও, নাহলে বিয়ে হবে না। শোনো, প্রথম থেকে যদি তুমি একটা নেগেটিভ অ্যাটিটিউড দেখো না, সব কিছু নেগেটিভই হবে। একটু পজিটিভ থাকার চেষ্টা করো, বুঝছো? ঠিক আছে, চলো, খিদে পেয়েছে। সরি, আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। না না, ঠিক আছে, বেশিক্ষণ না। আর তাছাড়া ভাবির নির্দেশ আমার উপর চাপানো হয়েছে, যা কিছু হয়ে যাক না কেন টু শব্দ করা যাবে না। সো আচ্ছা, প্রথমেই আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ। আপনি যেমন, আমি ঠিক সেই মানুষটাকে কাছ থেকে কয়েকদিন দেখতে চাই, অবজার্ভ করতে চাই, জানতে চাই। কোনো মেকি নয়, কোনো ভনিতা নয়, এটা আমাদের লাইফের প্রশ্ন। এখন যদি আমরা ফেক অ্যাটিটিউড করি, পরে দেখবো আমরা দুজন অন্যরকম। তো আমাদের উচিত দুজন দুজনকে আগে জানা, চেনা। ওকে, ঠিক আছে, তাহলে ভাবির নির্দেশ অমান্য করে কয়েকটা দিন আমি আমার মতো করেই থাকছি। ঠিক তাই। আচ্ছা বলুন, কোথায় যাবেন? আচ্ছা ঠিক আছে, চলুন।
গুড মর্নিং। গুড মর্নিং। একটু বারান্দায় আসবেন? নিশ্চয়ই আপনি এটা বলবেন না যে আপনি আমার বাসার নিচে দাঁড়িয়ে আছেন। আমি আপনার বাসার নিচেই দাঁড়িয়ে আছি। মানে কি? সারপ্রাইজ দিলাম। ভালো তো। আপনি যেভাবে আছেন ঠিক সেভাবে নেমে আসুন। মানে কি? মানে আমরা এখন লং ড্রাইভে যাব, তারপর সারাদিন ঘুরবো, খাবো, তারপর খুব সুন্দর একটা জায়গায় সূর্যাস্ত দেখবো, দেন আমি আপনাকে সেখানে প্রপোজ করব। নেমে আসুন তো এক্ষুনি। আপনি ভালোই খোলাসা করে কথা বলতে পারেন, বেশ স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু অন্যরা বলে আমি ঠোঁট কাটা। একই কথা, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড পজিটিভ মিনিং করে আর ঠোঁট কাটা নেগেটিভ। আসলে আমি ছোটবেলা থেকে না রেখে ঢেকে কথা বলতে শিখিনি। স্কুল লাইফে ছিলাম খুব মারকুটে, কলেজ লাইফে এসে হলাম খ্যাপাটে, তারপর এখন এসে হলাম হচ্ছে ডাবল মিনিং ঠোঁট কাটা। আপনি কিন্তু কথা খুব গুছিয়ে বলতে পারেন। হয়তো। আচ্ছা, লেটস কাম টু দ্য পয়েন্ট। আপনাকে আজকে এই জায়গাটায় আনার একটা বিশেষ কারণ আছে। আপনি তো আগে বলেই মজাটা নষ্ট করে দিয়েছেন। আপনি তো বলেই দিয়েছেন আপনি আমাকে প্রপোজ করবেন। হ্যাঁ, তা তো করবই, কিন্তু তার আগে আরে অর্ণা, এত বড় স্পর্ধা তোর হয় কি করে?
ছেলে ইউএসএ থাকে বলে কি ধরাকে সরা জ্ঞান করবে নাকি? আমার বোনকে বলে মেডিকেল রিপোর্ট জমা দিতে। আজব, আমরা কি চিটার নাকি তুই বানের জলে ভেসে এসেছিস যে তোকে আমরা গুছিয়ে দিতে পারলেই আমরা বেঁচে যাই? দেখে নিব আমি সব কটাকে। সেদিন তো বাসায় এসে নিজের প্রশংসার মানপত্র পাঠ করে গেল, 2 দিন যেতে না যেতেই নিজের আসল চেহারা বের হয়ে গেছে, দেখেছিস? শোন দেখি, তুই একদম মন খারাপ করবি না। আমি ওদের বিরুদ্ধে মানহানির মামলা করব। মেডিকেল রিপোর্ট কাকে বলে আমি ওদের দেখিয়েছিলাম। ভাই আমি ঠিক করেছি মেডিকেল টেস্ট করাবো। কি বলছিস? তুমি ওদের উল্টাপাল্টা কিছু বলো না, একদম রিপোর্ট নিয়ে ওদের কাছে যাব। আমরা যে ঠুনকো নই এটা ওদের প্রমাণ করিয়ে দেখাবো। ভাইয়া ভাবি তোমরা দুজনেই আমাকে বলেছো দিঘির সাথে একটু ঘুরতে, ওকে জানতে, আর আমরা সেটাই করেছিলাম। আমি কিছুদিন দিঘিকে অবজার্ভ করছি এবং দিঘিও তাই করেছে, ইফ আই এম নট রং। এখন আমি যদি আমার হবু লাইফ পার্টনারের ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে জানতে চাই, সেখানে আমার অপরাধটা কোথায়? আমি কি জানার প্রক্রিয়ার বাইরে কোনো কিছু বলেছি বা করেছি? না। যখন আমি সেটা জানতে চাই, কারণ একটা মানুষ বাইরে থেকে দেখতে শুনতে সুন্দর হতেই পারে, কিন্তু সমস্যা থাকতে পারে। আমি শুধু সেই ব্যাপারে আপ টু ডেট থাকতে চেয়েছি, দ্যাটস ইট। তো এখানে আমার অপরাধটা কোথায়? এটা জিজ্ঞেস করলে তোমরা এত মানে ইমোশনালি এত হার্ট হয়ে যাও কেন? ওয়াই? না, ইউ আর রাইট, না ইউ আর রং। বিকজ এটা তো আমেরিকা না ভাই, এটা এখানকার সিস্টেমে চলতে হবে এখানে যদি বিয়ে করতে চাও। আমি তো কাউকে কোনো প্রেশার দেইনি বা কোনো কন্ডিশন চাপিয়ে দেইনি। কেউ চাইলে টেস্ট করাবে, না করলে না করবে। আর আমি যে এতগুলো কথা বলছি, এটা বলার পেছনে কারণ হচ্ছে তোমরা যাতে আমাকে ভুল না বোঝো। তা না হলে আমি এতটাও খারাপ না যে বিনা কারণে তোমাদেরকে হার্ট করবো। Am I clear? And I hope যে তোমরা আমাকে সাপোর্ট করবে। That's it. Thank you. ওনা ঠিক হবে না, বুঝছো? শুনো না, আমি কি এসেছে? একটা পার্সেল। দেখো তো কি, এসব কাজ বন্ধ করো। দিঘির মেডিকেল রিপোর্ট? হোয়াট? সিরিয়াসলি? আমি তো মনে করেছি ওরা আর আমাদের সাথে কথাই বলবে না, কোনো যোগাযোগ নেই, কিছু নেই। কি 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 লেখা আছে? হাসতে হাসতে যে চেক আপ করিয়েছে মনে হয় না, কারণ এই কদিন তো একদমই যোগাযোগ করেনি। আর রিপোর্ট তো সব ওকে। ও মাই গড, সিরিয়াসলি? দেখি দেখি, তুমি বাকিগুলো দেখো না। তাই তো। এই দাঁড়াও, ফোন আসছে। হ্যাঁ অর্ণা, আসসালামু আলাইকুম ভাবি, আমরা রিপোর্ট পেয়েছি। আমরা আসলে খুবই লজ্জিত, এ কদিন যা হলো। আপনারা প্লিজ মনে কিছু রাখবেন না। আসলে এটা নিয়ে আসলে কথা বলতে গেলেই কথা বাড়বে। তবে খুশির সংবাদ হলো দিঘি বিয়েতে মত দিয়েছে। তোমরা আয়োজন শুরু করে দাও, আমরা ওইদিকে কাজে নেমে গেছি। তোমাদের কোনো আপত্তি নেই তো? আল্লাহ, ছি ছি, এরকম কেন বলছেন? আমাদের আপত্তি থাকবে কেন? আসলে ভাবি, আপনারা যে কিছু মনে করেননি আর দিঘি যে মত দিয়েছে, এটাই তো অনেক বড় ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বাকি কথা সামনাসামনি হবে। হ্যাঁ হ্যাঁ ভাবি, সব কথা হবে, কিন্তু সামনাসামনি হবে। এখন রাখছি, পরে কথা হবে, বাই। ওকে বাই। কে ফোন করেছে? দিঘির ভাবি? হ্যাঁ, দিঘির ভাবি, এবং ওরা বিয়ের আয়োজনে নেমে পড়েছে। আলহামদুলিল্লাহ, এইবার যদি গাধাটার একটা গতি হয়।
একদম ঠিক বলেছো। এইসব অফিসের কাজ এখন রাখো তো। দাঁড়াও 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 সেভ দিনই। কি খবর? এই তো দেখি দেখি দেখ দেখ। হ্যাঁ সুন্দর। পছন্দ হয়েছে তো? আর তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারি। তোমাদের পছন্দ কি আমার না পছন্দ হয়ে পারে বলো? না না, আরো আছে, আরো আছে, ওয়েট। পছন্দ হয়েছে তো? না হলে আরো অপশন আছে। তোমার ভালো লাগছে? হ্যাঁ অনেক ভালো। দেখো এমনি ভালো বলো না, ভালো ভালো না বলে না ভালো বলো। ডিজাইন তো সুন্দরই। এখন ওর বিয়ে ওর পছন্দ না হলে তো হয় না। না না তোমার তোমাদের পছন্দ পছন্দই তো হবে। আমার পছন্দ বলো। আচ্ছা। কি মেয়ে? হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। দেখি কেমন আছো? আমি ভালো আছি। আসলে একটা দরকারে ফোন করলাম। বলো কি বলবে? জীবনের ফিজিক্যাল চেক আপটা করিয়ে মেডিকেল রিপোর্টটা আমাকে পাঠিয়ে দিবেন। বিয়ের আগে ফিজিক্যাল কন্ডিশনটা জেনে নেওয়া ভালো না? দুদিন পর তোমাদের বিয়ে আর এখন তুমি এসব চাইছো? মানে কি এসবের? এটা তো সারা জীবনের প্রশ্ন ভাবি। বিয়ের আগে জেনে নেওয়া ভালো। জেনে শুনে তো একটা অসুস্থ মানুষের সাথে ঘর করা যায় না। এনিওয়েজ ভাবি, একটু তাড়াতাড়ি পাঠালে ভালো হয়। বিয়ের কাজটা আটকে রাখা যায় না। জি ভালো থাকবেন, বাই। টিক ফর দ্যাট। বুমেরাং ছুঁড়েছিলে, ওটা ঠিক নিজের গায়ে এসেই বিঁধল। খুব তো লাফাচ্ছিলে, বডি চেকে পেয়েছো, দিল না কোমরটা ভেঙে? যাও যা, এখন বিয়ের আগে গিয়ে বডি চেক আপ, তারপর টেস্টের রিপোর্ট নিয়ে জমা দিয়ে। আমি তোর চোর না, আর চুরি করার কোনো কারণও নেই। তবে হ্যাঁ, এই বিষয়টা ওরা আগে জানালে পারত। দিস রিভেঞ্জ, অপমানের প্রতিশোধ দিল। খুব ভালো, খুব, একদম ঠিক আছে।
ভাইয়া সাহেব জীবনের রিপোর্ট পেয়েছে। ওর অবস্থা তো ভালো না, ওর হার্টে প্রবলেম। এখন কি বলবেন আপনারা? টেস্টটা না করলে তো আর ধরা পড়তো না। যাই হোক, ভালোই হয়েছে। বেশি দেরি হয়ে গেলে পেশেন্টের হয়তো আরও বেশি ক্ষতি হয়ে যেত। এখন আমরা আসলে যে জন্য আপনাদেরকে ডেকেছি, আমি আর আপনার ভাবি সবার সাথে কথা বললাম, আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক ডিসকাস হয়েছে। আপনারা কিছু মাইন্ড করলে আমাদের কিছু করার নেই, বাট আমার মনে হয় না দিঘির সাথে আমরা জীবনের বিয়ে দিতে পারবো। এটা কি বলছেন ভাইয়া? কিভাবে পসিবল? আমরা তো সব জায়গায় দাওয়াত দিয়ে দিয়েছি, আর কার্ডও বিলানো শেষ। আপনি তো এভাবে, মানে এইসব কি? দিন তারিখ ঠিক হয়েছে, বিয়ে তো আর হয়ে যায়নি। তাছাড়া বোনকে তো পানিতে ভাসিয়ে দিতে পারি না। আপনাদের ছেলের হার্টের প্রবলেম, যে কোনো সময় আমাদের বোনের যদি কিছু হয়ে যায়, ওর দায়িত্ব কে নিবে? ওকে কে দেখবে? এ বিয়ে হতে দেওয়া সম্ভব না। দেখুন, অ্যাকচুয়ালি আপনাদের ক্ষতি করে তো আমাদের কোনো লাভ নেই। শুধু আমার বোনের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের এই সিদ্ধান্ত নেই। ভাইয়া, আমি একটা কথা বলতে চাই। বল। সবসময় তো তোমরাই আমার মতামত নিয়েছো, আমার ডিসিশনকে সবসময় প্রায়োরিটি দিয়েছো, কিন্তু বিয়ে ভাঙার আগে তোমরা কি আমার মতামতটা জানতে চেয়েছো? আমি কি চাই? এতে আর আলাদা করে মতামত চাইবার কি আছে? তোর কি উত্তর সেটাকে আমরা জানি না? না, জানো না ভাইয়া, আমি এই বিয়েটা করতে চাই। আমি এই বিয়েতে রাজি। কি বলছিস তুই? যা শুনছো তাই বলছি। এমন না যে আমি জীবনের প্রেমে পড়ে গেছি। আমি সব জেনে শুনে ওকে বিয়ে করতে চাই। তবে তুই কি বুঝে রাজি হচ্ছিস? বিয়ে কোনো মেশিনারিজ বা কোনো পণ্য কেনা নয়, যে কোনো বিকল বা খুদ ধরা পড়লে ফেলে যেতে হবে। বিয়ে সারা জীবনের প্রশ্ন। একটা রোগ তো বিয়ের পরেও ধরা পড়তে পারত। আর জীবনের এই হার্টের প্রবলেম যদি বিয়ের পরে ধরা পড়তো, আমি কি ওকে ছেড়ে চলে যেতে পারতাম? বলো। Digi, I'm sorry. I'm really very sorry. প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ভাবি, ভাইয়া, আপনারা দুজন, আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। ভীষণ লজ্জিত, অনুতপ্ত। আসলে বাইরে থেকে আমি কেমন যেন বায়াস্ট হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দেবেন। স্পেশালি ইউ, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ভাইয়া প্লিজ।
দিঘির যখন আর কোনো প্রবলেম নেই তখন আমরাও বাধা হয়ে দাঁড়াবো না। তাছাড়া হার্টের বেশ ভালো চিকিৎসা আছে, আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট আপনারা শুরু করবেন, বাকিটা উপর আল্লাহর হাতে।